কেমন লাগলো এখন অবধি দীঘার ট্রিপটাতে? অসাধারণভাবে এটাকে শুভেন্দুবাবু এবং তার মিসেস এবং দাদারা মিলে এত সুন্দরভাবে এটা অর্গানাইজ করেছে। এত বড় গ্রুপ, 60খানা গাড়ি নিয়ে, ছেলে খেলার কথা নয়। 60খানা গাড়ি আর 145 জন, 145 জন একদম সো ম্যাটার্স। হ্যাঁ, তো এত সূক্ষ্মভাবে করা যে সত্যি খুব ভালো লাগবে। এখন আমরা সাত সকালে চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার সামনে। এখানে প্রায় 60টি গাড়ির সাথে আমরা দাঁড়িয়ে আছি। সবাই প্রায় চলে এসছে, এখানে স্টিকার দেওয়াও সবার হয়ে গেছে। একটুখানি রেজিস্ট্রেশনগুলো করে নেওয়া, রেজিস্ট্রেশনগুলো হচ্ছে, আন্ডার প্রসেস আছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই প্রায় কটা গাড়ি আছে। খাবার কোয়ালিটি উনি আগে এসছেন, এসে দেখে গেছেন কি কোয়ালিটি এরা দেয় না দেয়। হ্যাটস অফ টু এলডিএফ। সব মিলিয়ে খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সুন্দর কোনো সন্দেহ নেই। নিন্দুকেরা নিন্দা করতেই পারে, সেইটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। একদমই তাই, আমরা উৎফুল্ল। আর এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি, এদিকে আসো। গাড়িটা কেমন ভাবে দাঁড়িয়ে আছে, সমস্ত এলডিএফ এর গাড়ি পুরো ওই কর্নার থেকে আরম্ভ একেবারে ওইখান থেকে এই পর্যন্ত একদম ওই মাথায় চাকা লাগানো, তারপরে 3টে গাড়ি। এটা একটা সাংঘাতিক লাগছে। এবং এই লাইন দিয়ে মানে এই দিকের গাড়িগুলো। গাইস, দিস ইজ দ্য আমাদের রুম ট্যুর। এটা আমাদের 412 নম্বর রুম দিয়েছে, কার্ড দিয়ে আনলক। দিস ইজ দ্য রুম। একটা আলমারি আছে, দুটো ডাবল বেড আছে, পাখা অ্যান্ড এসি, ড্রয়িংস দিয়েছে কিছু, পেন্টিংস হচ্ছে, টিভি, full-fledged table, like a second AC, and this is the balcony, guys. This is the view. তো এখানে আমাদের সব গাড়ি পার্কিং হয়েছে। আমাদের গাড়ি পার্ক হয়েছে, নিচে এখনো পার্কিং চলছে, দেখতে পাচ্ছি লোকজন এখনো পার্ক করছে।
এগ রাইস, তার সাথে ঝুড়ি আলু ভাজা, হাতে পড়ে যাচ্ছে আমাদের ভেজ ডাল, তার সাথে একটা মিক্স ভেজ তরকারি। তারপরে আমরা মেন কোর্সের দিকে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে কি সর্ষে ইলিশ। আমরা এটা যে কটা ইচ্ছা নিতে পারতাম, তার সাথে একটা কাটা পোনার ঝাল, শেষে চাটনি, পাপড়, আর মিষ্টি মুখে মুখে আমাদের ছিল রসগোল্লা। সো এখন আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। নেক্সট হচ্ছে গিয়ে এখান থেকে কিছু লোকে তালসারি যাবে ঘুরতে অ্যান্ড দেন বিকাল 7টা থেকে আমাদের বিকালের একটা ব্যাঙ্কোয়েট প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামটা স্টার্ট হবে অ্যালং উইথ ইভিনিং স্ন্যাক্স। সো ওটার পরে আমাদের রাত্রিটা ডিনার অ্যান্ড দেন উইল স্লিপ ইট অফ অ্যান্ড দেন টুমরো মর্নিং আমাদের ব্রেকফাস্ট। সো লেটস গো কন্টিনিউ রেস্ট অফ দ্য ট্রিপ। এটা নিয়ে মানে রীতিমতো বেশ ভালোই আলোচনা চলছে, অনেকেই চাইছে। তো সেই বইটাতে মানে যারা গাড়ি চালান বা চালাচ্ছে চাইছেন, নানান রকমভাবে সব রকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে, অনেকেই পেয়েছেন জানেন। সেই বইটিও আমি সুখেন্দুকে বলবো অনেকগুলোর হাতে তুলে দেবো। আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো। আমার ঝুলি ভরে গেছে, মানে শুধুই বই এবং এই কাব্যের ভালোবাসায় ভরে গেছে, সম্মানে ভরে গেছে। আর আমি সত্যি জানি না আমি এর কি করে রিটার্ন দেবো বা কি করে মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা কিছু দেবো। শুধু এটাই করতে পারি যে আপনাদের সবাইকে খুব ভালোবাসি, আপনাদের সবাইকে সম্মান করি। এখানে অনেকেই আমার প্রিয়জন হয়ে গেছে ইতিমধ্যে, আশা করি আরো অনেকে হবেন। তো আপনারা এনজয় করুন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ। ভালোই জায়গা আছে, যারা অনেক কিছু অভিজ্ঞতা এখানে সঞ্চয় করতে পারবে। যে একটা আমরা 6 লেন রাস্তা থেকে একটা মানে সিঙ্গেল লেন রাস্তায় ঢুকে গেল। এখানে যে বাসগুলো চলে প্রথমত এখানে আস্তে আস্তে রাস্তাটা পুরো কনজাস্টেড হয়ে গেল, শুরু হয়ে গেল 50 পর। সেই জায়গা থেকে আমরা যে এখান থেকে লং ড্রাইভের একটা বিশাল অভিজ্ঞতা হয়। সবাই এখানে এসছে, গতকাল একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, দীর্ঘ সময় জাম ছিল। এর আগের সপ্তাহে আমি যখন এখানে এসেছিলাম সেদিন এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনাদের সবাইকে একটা বলবো সুষ্ঠুভাবে এই ড্রাইভটাকে কমপ্লিট করুন, মানে ফিরে যাবেন সবাই সেইভাবে চলবেন। মানে এই রাস্তাটা কিন্তু অত ইজি রাস্তা না। আমরা যখন 6 লেন কিংবা আমরা যখন বড় বড় এক্সপ্রেস রোডে ড্রাইভ করি অনেক সোজা হয়, এই ড্রাইভটা কিন্তু যথেষ্ট কঠিন। সেই জন্য আমরা একটা দীঘা সবাইকে আমরা বলেছি, দীঘাতে সবাই বলে দীঘা তো ঘরের কাছে, বাঙালি দীঘাতে দীঘা আছে। আমরা ম্যাক্সিমাম লোক মন্দারমণি যাই, কিন্তু দীঘাটা আমি এই জন্য বললাম অনেকদিন দীঘায় আসিনি, প্রায় 6 বছর পর দীঘায় আমরা নাইট কাটাচ্ছি। বহুদিন জানি না কবে এসেছে, সব চলে এসছে। মূল কাজই হলো যে সবাইকে আত্মবিশ্বাস দেওয়া, মানে
গুড মর্নিং ফ্রম হোটেল জিসি ইন্টারন্যাশনাল দীঘা। আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর আমাদের আজকে বাড়ি যাওয়ার দিন। সবাই প্রায় উঠে পড়েছে, আর আজকে এখন সবে ব্রেকফাস্ট শুরু হয়নি, ব্রেকফাস্ট শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আর ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়বো, মেরিন ড্রাইভ হয়ে আমরা চলে যাবো বাড়ির দিকে, যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দেবে। আর সেটা করার আগে আপনাদেরকে একবার এতগুলো যে গাড়ি এসছে সেগুলো একবার দেখিয়ে দিই। টোটাল এইখান থেকে গাড়ি শুরু হচ্ছে, গাড়ির লাইন দেখুন একবার। ওই শেষ অবধি যে গাড়িটা, এখানে এতগুলো গাড়ি, সবই আমাদের। টোটাল 60খানা গাড়ি আছে এখানে। এতগুলো গাড়ি নিয়ে আমরা আজকে আবার ফেরত পথে যাব। এরকম আবার দীঘা পুরী হতে থাকবে আমাদের। ব্রেকফাস্ট কি হচ্ছে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো যখন হবে।